বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? জানো, অনেক সময় কিন্তু অনেক কিছু তৈরি করে ইচ্ছা থাকলেও কিন্তু হয়ে ওঠে না। যেমন এই ধোকা কিন্তু করতে গেলে অনেকটা ঝামেলা বলতে পারো, কেন ডাল ভেজাও বাটো এই সমস্ত ব্যাপার থাকে। কিন্তু কোনো রকম ডাল না ভিজিয়ে খুব সহজে কিন্তু আমরা ধোকাও বানিয়ে নিতে পারি। আজকাল আমাদের অনেক সুবিধা হয়েছে। এখন তো ধোকার পাউডার আবার ডাস্ট পাওয়া যায়। যেমন আজকে আমিই নিয়ে এসেছি এই যে ধোকার একটা ডাস্ট পাউডার। এবার এটাকে আমি প্যাকেট থেকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, চিনি খুব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবার জল দিয়ে গুলে পেস্টটা রেডি করে খানিকক্ষণ রেখে দেবো 20 মিনিটের মতো। এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিয়ে পাতলা করব না। একটা ঘন পেস্ট তৈরি করে চাপা দিয়ে রেখে দেবো 20 মিনিট। ঠিক এইরকম একটা জিনিস তৈরি করে আমি 20 মিনিট চাপা দিয়ে রেখে দেবো এটাকে। তারপরে বাকি রান্নাটা করব। 20 মিনিট হয়ে গেছে। কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই যে ডালটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, ভিজে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ধোকা খেতে কিন্তু মোটামুটি সকলেরই খুব ভালো লাগে, ধোকার ডালনা খেতে। আমার তো বেশ ভালোই লাগে। তবে আমি ভাত রুটি সব কিছু দিয়েই সব খাবার পছন্দ করি, যেহেতু আমি ময়দাটা খুব একটা খাই না, ময়দা একদমই খাই না। আর রুটিটাও যে খুব পছন্দ করি তাও নয়, যার জন্য আমি প্রত্যেকটা খাবারই কিন্তু ভাত দিয়ে খাই। তা অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু ধোকাটা বানাবো, তা বানানো হচ্ছিল না। তবে আমার বাড়িতে আমার ছেলে বা বর খুব একটা খায় না এগুলো, তা আমি পছন্দ করি, তাই আজকে একটু বানাচ্ছি। সবাই একটু একটু খাবে, আমি একটু না বেশিই খাবো। মাঝে মাঝে কিন্তু নিজের পছন্দের জিনিস কিন্তু বানিয়ে খেতেও একটু ইচ্ছা করে, তা সেটাই বানানো হচ্ছে। এগুলো করতে একটু সময় বেশি লাগে, আর বাড়িতে যেহেতু সবাই খায় না, আর নিজের জন্য একা সবসময় বানানোও হয় না। তবে আজকে বানাচ্ছি, আজকে সবাই খাবে বলেছে, তাই চলো বাকিটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাকি রান্নাটাও করে ফেলি। দেখো, এটা কিন্তু বেশ রেডি হয়ে গেছে, এই যে একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। এইবার আমি এটাকে কিন্তু একটা থালার ওপরে একটু তেল ব্রাশ করে দেবো, সেটাকে আমি সুন্দর করে বিছিয়ে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে এটা চৌকো চৌকো করে কাটবো। এই যে এইভাবে ঠিক আমি আস্তে আস্তে করে বাটিটাতে তেল দিয়ে রেখেছিলাম। এবার সুন্দর করে এটাকে চারিদিক সমান করে বসিয়ে দেবো আর ঠান্ডা হতে দেবো। সেম একই পদ্ধতি, কিন্তু এটা হচ্ছে ডালটাকে বাটতে হলো না, এর মধ্যে মশলা টশলা দেওয়ার কোনো দরকার লাগলো না, সমস্ত কিছু জিনিস দেওয়া ছিল, তাই এটা একটুখানি রান্না করাটাও ইজি হয়ে যাচ্ছে। এই যে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে সুন্দর করে ধোকার আকারে কেটে নিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো সব ভেজে তুলে নিয়েছি, এবার ধোকাগুলোকেও সব ভেজে তুলে নেবো। আর তোমরা তো জানোই ধোকা রান্না করতে হয় কীভাবে, তবে আমি এটা প্যাকেট ধোকা করছি বলেই একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর আমার মতো ধোকা খেতে যারা যারা ভালোবাসো তারা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবে। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন, কটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা ফোড়নে, আর একটু দেবো গোটা গরম মশলা। ব্যাস, দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এই যে দেখছো মশলাটা রেডি হয়েছে, এটা ফোড়নটা সুন্দরভাবে যখন গন্ধ বেরোচ্ছিলো এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। রেগুলারের হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, পরিমাণ মতো নুন। এবার আমি এটাকে একটু টমেটো দিয়ে দেবো, আর টমেটোটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলার কাঁচার গন্ধটা চলে গেছে আর তেলও ছাড়তে আরম্ভ করছে। এই সময় আমি আলুগুলো দেবো, দিয়ে এটাকে কষিয়ে নেবো, একটু চাপা দিয়ে দিয়ে কষাবো। আর একটু বেশি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে একটু কাজু আর মগজদানা পেটে রেখেছি, সেটাও আমি দিয়ে বাকিটা আবার কষাবো। এখন একটু চাপা দিয়ে রান্না হতে দেবো। কাজু আর মগজদানা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো আর একটু ফুটতে দেবো। এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই অল্প জল দেবো, দিয়ে এটা ফুটতে দেবো আর ধোকাটা নামিয়ে নেবো। আর একটুখানির মধ্যেই কিন্তু হয়ে যাবে, এটা বেশ আলুটা সিদ্ধ হয়ে এসছে। এবার একটু জল দেবো, দিয়ে পরিমাণ মতো জল দেবো, ওখানে ঝোলটা রাখতে হবে, আর ধোকাটা দিয়ে ফুটিয়ে নেবো। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে দিয়ে দিলাম আর এটাকে দিয়ে একটু ফুটতে দেবো। আর নামাবার আগে একটু ঘি গরম মশলা দেবো, তার আগে আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো। একটুখানি ধোকার জানলা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে।
তাহলে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।